বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনা বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 2.2 এর জেনারেল ম্যাথ সেট ফাংশন 2.2 এর সৃজনশীল। আমরা বিগত ভিডিওতে 2.1 2.2 সিরিয়াল মোতাবেক দিয়েছি। এখন 2.2 এর আমি একটি সৃজনশীল করাবো যে আমাদের মেইন অঙ্কগুলো পরিবর্তন করে কিভাবে বোর্ডে এসএসসিতে এক্সামে দিয়ে থাকে। এই ভিডিওটি আজকে 2026 সালে এসএসসি পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং নবম দশম শ্রেণীদের জন্য শিক্ষণীয় একটি প্রশিক্ষণ রূপ। এখানে আমাদের বলা দেওয়া আছে জি ইন্টু ওয়াই ইকাল টু ওয়াই কিউব প্লাস এম ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 6 এবং এফ এক্স ইকাল টু 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স পাওয়ার 6 বাই এক্স কিউব কত হয়। তাহলে এখন আমাদের লিখতে হবে কি, দেওয়া আছে কি এফ এক্স সমান এইটার মান আর জি ওয়াই সমান এই যে একটি মান। তাহলে আমাদের কোণাঙ্গে বলছে কি এফ অন এবং এফ ইন্টু 0 এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখন প্রথমে কি করব, দেওয়া আছে কথাটা লিখতে হবে। আমরা কোণাঙ্গ সলভ করব। কোণাঙ্গ লিখে নিলাম। দেওয়া আছে কি, দেওয়া আছে আমরা লিখলাম। তাই আমাদের এই মানটা যেহেতু এখানে এফ, তাহলে এই এফ মানে এক্স এর মানটা হলো 1। তাহলে আমরা এটা লিখব এফ এক্স ইকুয়াল 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স পাওয়ার 6 এটি 3 এক্স কিউব। 3টা চেনাচ্ছে না, আমি একটু মুছে লিখে দিচ্ছি 3। তো এখন আমরা কি করব, এখানে বা হবে এফ এক্স এর পরিবর্তে আমাদের মানটা কি 1, এই 1 লিখে নিলাম ইকুয়াল টু, তাহলে আমরা মানগুলো আগে বসাবো। এই এক্স এর পরিবর্তে কি আমাদের 1, এই কিউবে লিখে নিলাম 1 প্লাস এক্স এর মান কি আমাদের 1, খেয়াল করেন, প্লাস এক্স এর মান কি আমাদের 1 6 বা এফ 1 ইকুয়াল টু 1-এরও যদি কিউব দেওয়া হয়, পাওয়ার 4 হয়, পাওয়ার 6 হয়, পাওয়ার 7 হয়, যাই হোক না কেন ওই 1 হয়ে যায়। 1-এর যত পাওয়ার দেওয়া হোক না কেন 1 লিখলাম 1 প্লাস এই এখানে এই যে কিউব এক্স এর পাওয়ার কিউব, চলে এক্স এর পরিবর্তে আমরা 1 লিখেছি। আর এই কিউবে 1-এর যদি আমরা কিউব যাই থাকুক না কেন, আমি বলেছি আলোচনা করলাম যে এই একটু আগে 1-এর কিউব দিলে কি হবে আমাদের 1 প্লাস 1 পাওয়ার 6 কি হবে 1 বা এফ 1 ইকুয়াল টু 1। তাহলে এখানে আমাদের একটি 1 একটি 1 একটি 1, তাহলে আমাদের কয়টি হয় না 1 2 3, তাহলে 3। আমরা 1 দ্বারা যদি 3 ডিভাইডেড করি তাহলে এফ 1 তাহলে কি হবে 3। তাহলে এফ 1 ইকুয়াল টু আমরা মান পেলাম কি 3। তাহলে আমাদের f1 এবং 0 দেখাতে বলছে। এখন আমরা 0 দেখাবো। তাহলে f1 এর মান আমরা কি পেলাম 3 পেলাম, দেখানো হলো। এটা আমাদের অ্যান্সার। এখন আমরা কি করব, এটা মুছে দিলাম। এরপর লিখবো আমরা কি লিখবো, f সমান 0। আগে এই মূল অঙ্কটা আবার এই যে দেওয়া আছে এটা লিখতে হবে যে দিয়েছিল এফ এক্স ইকাল টু 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স পাওয়ার 6 তারপরে কি এক্স কিউব। বা এবার এফ একবার আমাদের এফ এক্স এর যে কি
হলো 1, এক্সের পরিবর্তে 1। এবার এক্সের পরিবর্তে মানটা হবে 0, তাহলে এই 0 আমরা দিয়ে দিলাম ইকাল টু এক্স কিউব 1 প্লাস, তাহলে এক্সের মান যদি 0 হয় 0 এর কিউব দিলাম প্লাস এক্সের মান 0 কিউব বা f0 ইকাল টু, এখানেও আমরা মানটা বসাই দেবো, কি হয় এক্সের মান 0 আর এই কিউব, তাহলে 0 কিউব দিলে কি হয় 0, তাহলে 1 প্লাস 0 0, তাহলে কি থাকে 0, কেমন, তাহলে আমাদের কি থাকে 0। এখন বা f0 ইকাল টু 0, 0 দ্বারা 1 যদি যোগ করি তাহলে কি হয় 1, তাহলে 0 দ্বারা যদি 1টা আবার আমরা ডিভাইডেড করি সমান ইকাল টু 0, তাহলে f ইন্টু 0-র মান আমাদের কি আসবে 0, f ইন্টু, তাহলে এই 0 আমাদের প্রয়োজনে এখানে অসংখ্যায়িত লেখা যায়, অসংখ্যায়িত অসংখ্যায়িত, এটা লিখে দেব অসংখ্যায়িত নাকি। এরপরে আমরা কি করব, তাহলে আমাদের ক সমাপ্তি করলাম। এখন খনায়ে বলছে আমাদের এম এর কোন মানের জন্য জি মাইনাস 2 ইকাল টু 0 হবে। তাহলে এখন আমাদের এখানে কি জি, তাহলে এই জির মানটা কি আমাদের ওয়াই পরিবর্তে কি হবে -2। খেয়াল করেন একটু, এখানে আমাদের দেওয়া আছে এম এর কোনো মানের জন্য, তাহলে আমাদের জি ওয়াই এর মানটা এখন কি হবে -2, এটা আমরা লিখব। তাহলে এখানে এখন এইটা দিয়ে আমাদের কাজ করতে হবে, দেওয়া আছে জি ওয়াই ইন্টু ইকাল টু ওয়াই কিউব প্লাস এম ওয়াই স্কোয়ার -3y -6। এখন আমাদের জি আমরা এই পেলাম, জি লিখলাম, যে জি এর পরিবর্তে মানে ওয়াইটার পরিবর্তে আমাদের মানটা এখানে প্রযোজ্য কি -2, আমরা এই -2 লিখে দিলাম ইকাল টু, এখন ওয়াইয়ের মান কি আমাদের -2 লিখলাম প্লাস এম ওয়াইয়ের মান কি -2 স্কোয়ার -3 ওয়াইয়ের মান কি -2 -6, এখানে বা হবে। এখন আমরা আবার মানটা কি করলাম একটু দেখেন, এই মানটা বসাইলাম যেহেতু আর মান, তাহলে -2 রে কিউব প্লাস এম, তাহলে এখন আমাদের করতে হবে কি এটা গুণ করতে হবে, জি এই -2 আমরা লিখলাম, এই 2 আর এই 3, তাই এখানে 3 মানে ওই সংখ্যাটা 3 বার লিখতে হবে, আমি একটু দেখাই দিচ্ছি, মানে 2 পাওয়ার 3, তাহলে 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণে 8 হয়, তাহলে আমাদের এখানে 8 লিখতে পারি নাকি, -8 লিখলাম, এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়, বাইট আবার মাইনাস, তাহলে আবার প্লাস হয়ে যাবে, প্লাস m4 2 দুগুণে 4, তাই m4 মাইনাস, এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 2 3 গুণে 6 -6 বা জি -2 ইকাল টু, এখন আমরা কি করতে পারি, এখানে আমাদের এই 6 কাটা যায়, তাই ইকাল টু কি থাকে মাইনাস, আমরা এভাবে লিখতে পারি, এটা একটু সাজাই লিখতে পারি, m4 -8 এটা থাকে। এখন একটা কথা আছে, এখানে জি -2 ইকুয়াল টু 0 হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি প্রশ্ন মতে f-2 ইকুয়াল টু 0 হলে, তাহলে এখন আমাদের m4 -8 মানে তাহলে 0 হবে, আমরা f-2 তো মানটা পাইলাম কি m4 -8 এটা সমান 0, এই 0টা প্রয়োগ করে দিলাম, কেমন, বা
এখানে আমাদের M4 আমরা লিখলাম, এই সমানে এটা মাইনাসে আমরা সমানের উপরে গেলে প্লাসে হয়, বা এখন আছে কি m ইকাল টু 8 আর এই 4 ডিভাইডেড, তাই 4 দ্বারা যদি 8 এর কাটি তাহলে কি হয় 2, তাই ইকাল টু m ইকাল টু আমাদের মানটা হয় কি 2, এই যে 2 পাইছি আমি, এই 2, এইটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের খনাঙে m এর কোন মানের জন্য f - g - 2 ইকাল টু, তাহলে কি হবে m এর মান তাহলে 2 পাইলাম আমরা। এখন আমরা করব যে গণং, গণং করব, আমাদের সাথে থাকবেন। গণঙে কি দেওয়া আছে আমাদের, এটা আমরা করব। গণঙে বলছে প্রমাণ করো যে f ইন্টু x - 2 ইকাল টু f ইন্টু এক্স স্কোয়ার। এখানে আমরা কি করব, তাহলে x - 2 ইকাল টু এক্স স্কোয়ার। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা লিখতে পারি এই যে f, তাহলে x এর মান কিন্তু আমাদের x - 2 দেওয়া আছে, লিখতে পারি এটাই আগে লিখলাম f x ইকাল টু 1 প্লাস x কিউব প্লাস x পাওয়ার 6 x কিউব। এখানে আমাদের কিন্তু দুইটি উদ্দীপক রাশি। এখন আমরা যখন এটা ওয়াইটা নেব, এই যে জির রাশিটা নেব না এই এফ এক্স এরটা নেব, এটা বোঝার একান্ত কারণ হলো এই যে এফ থাকবে এবং এক্স এর রাশি অনুপাত দেখে আমরা মানটা বসাবো, দেওয়া আছে রাশিটি। তাহলে এখন আমরা কি করতে পারি, এফ এটা মান দেওয়া কি আছে এখানে এক্স - 2, এক্স - 2 আমরা লিখে নিলাম ইকাল টু এক্স কিউব, এই লিখলাম যেটা আছে এটি প্লাস এক্স কিউব প্লাস এক্স পাওয়ার 6। এখানে কি হবে বা এখানে আমরা কি করতে পারি এফ এই মাইনাসটা উঠাবার জন্য আমরা কি করতে পারি, এখানে এক্স মাইনাস আছে, তাহলে আমাদের মাইনাসটি যদি উঠাইতে হয় তো এটা আমরা ভাগে দিতে পারি, কি পারি ভাগে দিতে পারি। তা ভাগে দিলে কিন্তু আমাদের মাইনাসটি থাকে না। এখানে কিভাবে করব, এখানে এফ এক্স এক্স - 2 আছে, তাহলে আমরা এটি করে এখানে লিখতে পারি 1 এক্স স্কোয়ার, এই মাইনাসটা দিন, তাহলে ভাগে পাঠাই দিছি, বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়, ভাগে গেলে তাহলে আমাদের মাইনাসটি থাকে না। তাহলে আমরা এফ ইন্টু এক্স স্কোয়ার, এখন আমরা এই 1 লিখলাম প্লাস এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 এক্স স্কোয়ার, 1 এক্স স্কোয়ার লিখে এই যে কিউবে দিলাম প্লাস এক্স এর মান কি আমাদের 1 এক্স স্কোয়ার আর পাওয়ার হলো 6। এখানেও আমরা কি লিখতে পারি 1 এক্স স্কোয়ার এই যে কিউব, বা এফ 1 এক্স স্কোয়ার। আমি এখানে আবার একটু আলোচনা করতেছি, এই যে মাইনাসটা কোনো সংখ্যা যদি আমাদের এভাবে থাকে a - 3, তখন আমরা যদি এটারে ভাগে এবার 1/3 লিখতে পারি, তখন আর মাইনাসটা থাকে না, ভাগে হয়ে যায়। আমরা কিন্তু এখানে এটাই লিখছি ইকাল টু, এখন আমাদের এখানে কি থাকে 1/x পাওয়ার 6, 2 3 গুণে 6, 1 প্লাস 1 এক্স এই যে পাওয়ার এক্স পাওয়ার 6 প্লাস 1/x পাওয়ার কি হয় 12। দেখেন আমরা কিভাবে করলাম 1
এখানে প্লাস এক্স স্কোয়ার 2 3 গুণে 6 আমরা লিখলাম 1/x⁴ প্লাস আর 1/x স্কোয়ার এই যে 2 3 গুণে 6 2 12 আর নিচে হলো কি 1/x⁴। তাহলে এখন আমরা দেখা হচ্ছে না, উপরের দিকে লিখি বা f 1/x², যে রাশিটি দেওয়া আছে এটি লিখব। দেওয়া আছে যে 1 প্লাস যে এখানে আমাদের একটি কাজ করতে হবে। এর আগে এখানে লসাগুর একটা ব্যাপার আছে, আমরা লসাগুটা করে নিই, সবচেয়ে ভালো হবে। রেখা টানলাম। এখন x6 প্লাস x⁴ এর লসাগু হয় কি x⁴ 1/x⁴ এই যে এখানে আমাদের তাহলে অনটা না দিলে হয় x⁴ এরপরে আমাদের লিখতে হবে এই 1 দ্বারা এই x⁴ এ করতে হবে। তাহলে x⁴ যদি 12 আমরা ই করি তাহলে কি হয়, তাহলে x⁴ প্লাস আর এই যদি 6 x⁴ দ্বারা এটা ভাগ করি তাহলে 6 হয়, তাহলে x⁴ 1/, আর এখানে হয়ে যায় এই যে 12 দ্বারা যদি আমরা ই করি তাহলে x⁴ 1 হয়ে যায়, মানে x⁴ এর x⁴ দ্বারা যদি আমরা ডিভাইডেড করি তাহলে কি হয়ে যায় 1 হয়ে যায়। তাহলে আমাদের এখন কি থাকে, নিচে থাকে 1/x⁴। তাহলে এখন আমরা কি করব, বা f 1x² এই যে আমাদের আছে কি x⁴ 12 প্লাস 1/x⁴ প্লাস 1, আর এখানে থাকে কি x⁴ এই গুণে উল্টাই দেবো, এই x⁴ এখানে যাবে, 1 নিচে আসবে। তাহলে বা f 1/x²। এখন আমাদের কি থাকে এখানে, এখন আমাদের থাকি আমরা যদি ওইটা ডিভাইডেডও করি তাহলে কি হয়, এটা দ্বারা এটা কাটলে x⁴ হয়। তাহলে এখানে x⁴ আর এখানে হয় যে তাহলে আমাদের এখানে কি হয় 1, তো এটা সাজাই দিলে যদি আমরা 1 লিখি প্লাস x⁴, আর এটার উপর 1 দিয়ে 12 এটা দেওয়ার প্রয়োজন নেই, তাহলে a প্লাস x⁴। তাহলে আমাদের f 1/x² খনঙে আসলো কি x বামপক্ষ 1 প্লাস x⁴ প্লাস 12। আমরা এটা এখানে লিখে রাখি। আমরা f x - 2 করে কি পেলাম 1 প্লাস x⁴ প্লাস x⁴ x⁴ এটা থাকে। এখন আমাদের কি করতে হবে, fx x² হলে কি করব, তাহলে এটা হলো বাম পক্ষ আর এটা হলো ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডে আমরা কি করব, যে f দেওয়া আছে, কি আমাদের f(x) = 1 প্লাস x³ প্লাস x⁴ x³ আমরা লিখলাম, বা f এই x এর পরিবর্তে এবার কি হবে শুধু x², তাহলে এই x² আমরা লিখলাম, আমরা মানটা লিখব x এই x²
কিউব 1 প্লাস তার মান কি এক্স স্কোয়ার কিউব প্লাস এক্স এর মান কি এক্স স্কোয়ার আর এ কিউব। আমি এটি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। এই 1a প্লাস এক্স এর মান আমাদের এক্স স্কোয়ার লিখলাম, পাওয়ারে আছে কিউব, আমরা কিউব দিয়ে দিলাম, প্লাস এক্স পাওয়ার 6, এক্স এর মান হলো এক্স স্কোয়ার লিখলাম, আর এই যে পাওয়ার যে 6, এই 6টাই। হ্যাঁ, আবার এক্স এর মান আমাদের এক্স স্কোয়ার আর এই যে পাওয়ার হলো কিউব, আমরা কিউব দিয়ে দিলাম, বা এফ এক্স স্কোয়ার ইকাল টু, এখন যদি আমরা গুণ করি এক্স পাওয়ার 6 হয়, 2 3 গুণে 6, 1 প্লাস এক্সটা যদি গুণ করি 2 3 গুণে কত 6 প্লাস আর এই এক্স 6 দুগুণে 12। তাহলে আমাদের কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষ দেখানো হলো, এটা সমান। তাহলে আমরা এখন কি লিখতে পারি, এফ এক্স মাইনাস এটা দেখানো হলো, তাহলে আমরা কি পেলাম, এই যে এক্স মাইনাস 2 ইকাল টু এফ এক্স এক্স স্কোয়ার সমান, তাহলে আমাদের কি দেখানো হলো। থ্যাংক ইউ। আমরা সৃজনশীলটি দিতে সক্ষম হয়েছি। আমাদের সাথে থাকবেন, এভাবে পরিবর্তন করে এবং কিভাবে সৃজনশীল আকারে এসএসসি এক্সামে আসে এবং ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার নবম এবং দশম শ্রেণীতেও আপনাদের সৃজনশীল আকারে এভাবেই পরিবর্তন করে দিবেন। আপনারা যদি ভিডিওটি দেখেন আশা করি অবশ্যই কৃতকার্য হবেন আর আমাদের সাথে থাকবেন। আমরা নবম দশম শ্রেণীর সকল অঙ্কগুলি দেওয়ার চেষ্টা করব। আমি 3.1, 3.2 এবং 4.1 ত্রিকোণমিতি এগুলি সিরিয়াল মোতাবেক দিয়েছি, 9.1 দিয়েছি, 9.2ও দিয়েছি। এখন সেট ফাংশনে আমরা সকল অঙ্ক দিতে এবং সক্ষম হয়েছি 2.1, 2.2। এখন আমরা সৃজনশীল কিভাবে পরিবর্তন করে আসে এবং এ সম্পর্কে আমরা আলোচনা করব এবং সমাধানও করব এবং সাথে সৃজনশীল কিভাবে এবং সমস্যার সমাধান করা যায় এ বিষয় নিয়ে আমরা আলোকপাত করব সামনে। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন।